সংসারের বড় ছেলে হওয়া পাপ, অভিশাপ জীবন। তুমি তো খুব সোজা কইয়া দিলা যে বিল্ডিংটা আছে এটা তোর শুধু বাইরে দিয়া দিছি, বাড়ির উত্তর বিডায় তুই একটা বিল্ডিং কইরালা। কথাটা তুমি খুব সোজা কইয়া দিছ, একবারও চিন্তা করো নাই আমি সংসারের বড় ছেলে হইয়া কি করলাম। এই 12টা বছর বিদেশ করে কি পাইছি বাবা? কিছু পাইছি? কিছু পাই নাই। পাওয়ার মতন বিয়া করাই দিছ, বউ পাইছি আর একটা মেয়ে, এক মেয়ের সন্তান, বাবা একটা মেয়ে আছে। তুমি কি করলা? বাড়ির পুরাটা বাড়ি তোমার ছোট ছেলে দিয়া তুমি কি কইছো? উত্তর বিডায় একটা গড় উড়াইলা। উত্তর বিডায় গড় তো উড়ানি খুব সোজা বাবা, টাকা এনা লাগবে। তবে এখন যে গড়টা উঠাইছি 12 বছর এই গড়টার পিছিয়ে শ্রম দেওয়া লাগছে। 4টা রুম, 2টা বাথরুম, একটা রান্নাঘর। বিল্ডিং দিবার সময় তো বাবা তখন যদি বলতা যে এইটা তোর শুধু বাইর লেগে উড়াস, তাও তো মনটা শান্তি পাইতাম। 2টা একবারই উড়াইতাম টিনের ঘর বাবা। আজকে 12 বছর কামাই করার পরে তুমি যদি 12 বছরের কামাইয়ের টাকা দিয়ে বিল্ডিং এটা শুধু বাইরে দিয়া যদি বলো তুই উত্তর বিডায় বিল্ডিংটা দালা, এই কথাটা শোনার পরে আমার উপরে যে কি একটা পড়ছে বাবা তুমি বুঝতা না। 12 বছরে কি করছি চিন্তা করে দেখছো? দাদার আমলের যে 3-4 খানি ক্ষেত আছে, দাদা তো ক্ষেত দিয়ে গেছে তোমারে, আর এই 12 বছর ধরে ক্ষেতের পানি, তারপরে ক্ষেতের বাসা, ক্ষেত লাগানি, ক্ষেত কাড়ানি, এই টাকাগুলো তো আব্বা আমি 12 বছর পর্যন্ত দিছি। 12টা বছর দিছি। তোমার সন্তানের সব খরচ, তোমার খরচ, সংসারের কারেন্টের বিল, তারপরে গ্যাস দিয়ে রান্না করা, ডাক্তারের বিল, এইগুলো তো আমি দিছি। 12 বছর দিলাম। আজকে 12 বছর পরে তুমি আমার বিল্ডিংটা শুধু বাইরে দিয়ে দিলা। আর বিল্ডিং দেওয়া সম্ভব না আমার দ্বারা বাবা। আর বিল্ডিং